जय जय देवी जय जगजननी जय जय सरस्वती माई। जय जय देवी जय जगजननी जय जय सरस्वती माई। जय जय देवी जय जगजननी जय जय सरस्वती। হ্যালো ফ্রেন্ডস, আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা চলে এসেছি হাওড়া দাসনগরে। মগরা বা কালনার মতো এখানকার সরস্বতী পুজো কিন্তু খুবই জনপ্রিয়। আজ আমি এই ভিডিওর মাধ্যমে আমি দাসনগরের সরস্বতী পুজো কেমন হয় তা তোমাদের ঘুরে দেখাবো। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আজকের এই ছোট্ট ভিডিওটি শুরু করা যাক। হাওড়া থেকে পাঁশকুড়া লোকাল, মেছেদা লোকাল, আমতা লোকাল ইত্যাদি ট্রেনে তোমরা খুব সহজেই 10 মিনিটের মধ্যে চলে আসতে পারবে দাসনগর স্টেশন। স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলেই পরপর সবকটি প্যান্ডেলই তোমরা ঘুরে নিতে পারবে। এছাড়াও তোমাদের যাতে কোনো সমস্যা না হয় সেই জন্য সবকটি প্যান্ডেলের লোকেশন ভিডিও ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। দাসনগর সরস্বতী পুজোর পরিক্রমাটি শুরু করলাম দাসনগর তরুণ সংঘ ক্লাবের প্যান্ডেলটি থেকে। এই বছর সরস্বতী পুজোয় এদের থিম আদি শক্তি। বন্ধুরা, তোমরা দেখতে পারছো এখানে মাটির ঘট, কলসি ও নানান সামগ্রী দিয়ে প্যান্ডেলটি তৈরি করা হয়েছে। বন্ধুরা চলো তাহলে এক ঝলকে এই মণ্ডপটি ভালো করে ঘুরে নেওয়া যাক। প্যান্ডেলের ভেতরটি তোমরা দেখো কি সুন্দর ডেকোরেশন করা হয়েছে। মণ্ডপে যখন আমরা এলাম তখন মণ্ডপে পুজোর কাজ চলছিল। বন্ধুরা তোমরা দেখো এখানে সরস্বতী মায়ের যে মুখটি তা কতটা মিষ্টি বানানো হয়েছে এবং মায়ের সাজটিও অসাধারণ। দাসনগর তরুণ সংঘ ক্লাবের প্যান্ডেলটি দেখার পর এখন আমরা চলে এলাম এভারগ্রিন ক্লাবের প্যান্ডেলটি দেখতে। তরুণ সংঘ ক্লাবের জাস্ট পেছন দিকেই এই প্যান্ডেলটি হয়ে থাকে। এই বছর সরস্বতী পুজোয় এদের থিম আদি যোগী। প্যান্ডেলের ভেতরে দশ মহাবিদ্যার নানান দেবীর ছবি সাজানো হয়েছে, যা খুবই সুন্দর লাগছে দেখতে। মণ্ডপের ভেতর সরস্বতী মায়ের প্রতিমাটি কিন্তু বিশাল আকৃতির, আর এখানে মায়ের সাজ এক কথায় অসাধারণ। বন্ধুরা এরপর আমরা চলে এলাম দাসনগর ভাই ভাই মিলন সংঘ ক্লাবের প্যান্ডেলটি দেখতে। এই বছর সরস্বতী পুজোয় এদের উপস্থাপনা আন্দামানের জারোয়া উপজাতি। মণ্ডপের ভেতর জারোয়া উপজাতির মানুষদের জীবন কি করে চলে তারই একটি চিত্র ফুটে উঠেছে। তাহলে চলো বন্ধুরা এক ঝলকে এই মণ্ডপটি ভালো করে ঘুরে নেওয়া যাক। পুরো মণ্ডপ সজ্জাটাই কিন্তু
খড় ও নারকোলের মালার মাধ্যমে করা হয়েছে, যা এক কথায় অসাধারণ লাগছে। মণ্ডপের সাথে সামঞ্জস্য রেখে মাতৃ প্রতিমাটিও তেমনই বানানো হয়েছে। আমরা যখন মণ্ডপের ভেতরে প্রবেশ করলাম তখন ঠাকুরমশাই বেশ সুন্দর নেচে নেচে পুজোর কাজটি করছিলেন, যা খুব সুন্দর লাগছিল দেখতে। বন্ধুরা, এরপর আমরা চলে এলাম জাগরণী সংঘ ক্লাবের প্যান্ডেলটি দেখতে। দাসনগর সরস্বতী পুজোর সব থেকে বড় চমক কিন্তু এরাই দিতে চলেছে, কারণ এই বছর এদের থিম অযোধ্যার রাম মন্দির। এই মুহূর্তে আমরা মণ্ডপটির কাছে চলে এসেছি এবং তোমরা দেখো বন্ধুরা, কি সুন্দর এখানে এবছরের মণ্ডপটি বানানো হয়েছে। মণ্ডপের কাজ কিন্তু সম্পূর্ণটাই থার্মোকল এবং কাপড়ের মাধ্যমে করা হয়েছে। তাহলে চলো বন্ধুরা, এক ঝলকে এই মণ্ডপটি ভালো করে ঘুরে নেওয়া যাক। বন্ধুরা, এরপর আমরা চলে এলাম আমাদের আজকের ভিডিওর শেষ মণ্ডপ অর্থাৎ নিউ স্টার ক্লাবের মণ্ডপটি দেখতে। মণ্ডপটি তেমন বড় না হলেও এখানে মাতৃ প্রতিমাটি বিশেষ নজর কাড়ার মতো। বন্ধুরা, আশা করছি আমাদের আজকের এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো এবং আমাদের কন্টেন্ট যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে।